বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জি প্রিয় ভাইয়েরা, আজকে আমরা আল্লাহর অশেষ রহমতে, মেহেরবানিতে সূরাতুন নিসার দুটি আয়াতের উপর আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ রাইট দিয়ে। আমরা আয়াত দুটির অর্থ, শাব্দিক অর্থ জানার চেষ্টা করব এবং সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব। আমি যথাসাধ্য রাইট দিয়ে পড়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুটি আয়াত 28 নম্বর এবং 29 নম্বর। প্রিয় ভাইয়েরা, খুবই গুরুত্বপূর্ণ এই দুটি আয়াত আমাদের নিজেদের ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধিবিধান এখানে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে যেটা বলেছেন, যেটা আমাদের যেটা দুর্বল চিত্ত, যে দুর্বল সাইড যেটা আছে মানুষের বিশেষ করে, তো এখানে সেই দুর্বল সাইডটি বা বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন যে মানু খুলিকাল ইনসানু দাইফা, যে মানুষকে খুবই দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে। এটা কিসের ভাবে দুর্বলভাবে? দুর্বল হয়তো অনেকটা আর্থিক অর্থনৈতিকভাবে, আর বিশেষ করে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা কাম প্রবৃত্তি, যেটা কামনা বাসনা দিক দিয়ে যে মানুষ অতি দুর্বল। তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই কামনা বাসনাকে মোকাবেলা করার জন্য সহজভাবে আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ পন্থায় বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা এখানে বিধিবিধান করে দিয়েছেন। ইয়ানি অর্থাৎ কাম প্রবৃত্তির মোকাবেলা করার ক্ষেত্রে মানুষ সহজভাবেই অনেক দুর্বল, যে কোনো দিক থেকে সেক্সুয়াল ভাবে। তাই আল্লাহ তাআলা এই চাহিদা জায়েজ পন্থায় পূরণ করতে বাধা দেননি, মানা করেননি, বরং তার জন্য বিবাহকে সহজ করে দিয়েছেন বিবাহের মাধ্যমে। এবং আল্লাহ তাআলা বলেছেন, এবং তোমাদের প্রতি শরীয়তের বিধানগুলোকে আসান করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় যেটা আয়াতে, খুবই গুরুত্বপূর্ণ আয়াত, যেটা আল্লাহ তাআলা এই আয়াতে যেটা উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষের দিকে একটি কথা বলেছেন। এখানে কিছু ব্যবসায়িক কথা বলেছে, সামাজিকভাবে লেনদেনের কথা বলা হয়েছে। তবে একটা গুরুত্বপূর্ণ একটা আয়াতের শেষের দিকে বলেছে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না, বা নিজেদেরকে হত্যা করো না, বা আত্মহত্যা করো না। এই ব্যাপারে এই যে আয়াতের শেষের দিকে, এটা হলো এত গুরুত্বপূর্ণ একটি আয়াত, যেটা আমাদের ওতপ্রোতভাবে জড়িত আমরা প্রতিটা ক্ষেত্রে আমাদের জীবনের। এর সরল অর্থ হিসেবে যদি আমরা এটা বলি এই আয়াতের, মানে 29 নম্বর আয়াতের, তা এটা হবে, এভাবে হবে, যেভাবে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা হারাম, নরহত্যা তদপেক্ষা কঠিন হারাম। মানে যে মাল খাওয়া বা কারো ধন সম্পদ বা অন্যায়ভাবে খাওয়া, তো অন্যকে হত্যা করাকে নিজেদেরকে হত্যা করা শব্দে ব্যক্ত করা হয়েছে এখানে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা ইশারা করা হয়েছে যে অন্য কাউকে হত্যা করলে পরিশেষে তার দ্বারা নিজেকেই হত্যা করা হয়, মানে কিসাস দিতে হয়। কেননা তার বদলে হত্যাকারী নিজেই নিহত হতে পারে। যদি দুনিয়াতে তাকে হত্যা করা নাও হয়, তবে আখিরাতে তার জন্য সেই শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে, এবং তা কিন্তু মৃত্যুর অপেক্ষাও কিন্তু অনেক কঠিন হবে, যেটা পরকালে হবে। এভাবে এর দ্বারা আত্মহত্যার নিষিদ্ধতাও স্পষ্ট হয়ে গেল এখানে। এবং আরেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে উল্লেখ করেন, যে আত্মহত্যা বা নিজেদেরকে নিজেরা হত্যা করা, তার মানে হলো অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার সাথে এই বাক্যের উল্লেখ করা দ্বারা এই বিষয়ের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করেছেন, যে সমাজে অন্যায়ভাবে সম্পত্তি গ্রাস করার বিষয়টি যখন ব্যাপক আকার ধারণ করে, তখন তার পরিমাণ দাঁড়ায় কিন্তু সামাজিক আত্মহত্যা, যেটা বর্তমানে এই জমানায় এই সময়ে যেটা দেখা যাচ্ছে, যে কার মাল কার কিভাবে, কার সম্পদ কার ওয়ারিশ কিভাবে কাকে মানে হড়প করে বা অন্যায়ভাবে নিজে গ্রাস করবে, এটা আত্মহত্যার পরিমাণে এটা ওইভাবে হয়ে যাবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের উপরে আমল করা এবং তার উপর সহি শুদ্ধভাবে পড়া এবং তার আমল করার তৌফিক দান করুক, আমিন। আমি শাব্দিক অর্থ এবং রাইট দিয়ে পড়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আয়াত দুইটি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, রাজি রব্বত করার জন্য একটু সময় দিবেন ভাইরা।
অন্তত একবার বা দুইবার ভিডিওটি দেখে একটু ফলো করবেন এবং একটু মিনিংটা বোঝার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে কোরআনকে হৃদয়ের বসন্ত হিসাবে তৈরি করে দেবে, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াকুর রব্বি জিদনি ইলমান নাফিআন ওয়া ফাহমান কামিলা। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুল্লাহু, ইউরিদু মানে হলো চাওয়া। কে চাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন, মহান রব্বুল আলামিন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, সমস্ত মাখলুকের মানে সৃষ্টির স্রষ্টা যিনি, উনি চাচ্ছেন, কি চাচ্ছেন? আই ইউখাফিফা ইয়ানি যেন, বা সে, ইউখাফিফা আসান করে দে, হালকা করতে, আনকুম ইয়ানি তোমাদের থেকে। কি হালকা করতে চাচ্ছে? মানে বোঝা। ওই যে আগে যে বিধিবিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন যে বর্ণনা করে আসছে, আমরা পড়ে আসতেছি বিভিন্ন আয়াত থেকে সূরা নিসা। এখানে বিবাহ ওয়ারিশ, তারপর বিবাহ বন্ধনা আগের পরে যেভাবে হচ্ছে, এই যে মেয়েদের বিবাহ করা বা মুহসিনাতকে বিবাহ করা বা দাসীদেরকে বিবাহ করা, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন। কারণ একটা জিনিস যেটা কাম, বাসনা, তো এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটা মানুষকে আমি দিয়েছি, অন্য কাউকে দেয় নাই। তো এই মানুষের এই ব্যাপারে খুবই দুর্বল। তবে আল্লাহ তাআলা একটা পন্থা সহজভাবে করে দিয়েছেন, যেটা আই ইউখাফফিফ আনকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন এই জিনিসটাকে হালকা করে বা ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। ওয়া খুলিকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়া খুলিকা মানে সৃষ্টি করা হয়েছে, আল ইনসানু মানে মানুষকে, দয়ীফা দুর্বলভাবে, এই ব্যাপারে যেটা কামাশাক্ত ব্যাপারে আল্লাহ তাআলা খুবই দুর্বলভাবে সৃষ্টি করেছে। তো আমরা এখন রাইট দিয়ে পড়বো। ইউরিদু, ইয়াটাকে রাইট দেবেন, রি একালিপ টানবেন, দালটাকে লফজে জালালার সাথে মিলে আমরা লফজে জালালাকে আমরা এখানে ডিপ করে পড়বো। ইউরিদুল্লাহু আই ইউখাফিফা, এখানে নুন সাকিনি পরে আসছে, ইদগাম উইথ গুন্না হবে। আই ইউখাফিফা এখানে কোনো টান নাই, সুন্দর করে খাটাকে রাইট দিয়ে পড়তে হবে। আই ইউখাফিফা আনকুম, মানে তোমাদের থেকে বোঝা হালকা করতে চাচ্ছেন। আনকুম, নুন সাকিন এখানে আমরা ইখফা করব, আর মিম সাকিন এখানে আমরা থেমে যাব, আমরা এখানে ওয়াকফ করব। এখানে কোনো টান গুন্না হবে না মিম সাকিনে। আনকুম এভাবে। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, ওয়া খুলিকা মানে হলো সৃষ্টি করা হয়েছে, আর সৃষ্টি করা হয়েছে কাকে? আল ইনসানু ইয়ানি মানুষকে। ওয়া খুলিকা এখানে কোনো টান নাই, শব্দটা নর্মাল করে পড়তে হবে, আর কাফটাকে একটু রাইট দিতে হবে ডিপ করে। ওয়া খুলিকা, খাটাকে একটু রাইট একটু ডিপ করতে হবে। ওয়া খুলিকা, লি বলবো, ওয়া খুলিকা ওয়াটাকে ওপেন করে বলবো। ওয়া খুলিকা মিলাই পড়লে ওয়া খুলিকাল ইনসানু নুন সাকিন এখানে আমরা ইখফা করব, একটু গুন্না করবো লাইট। সা এখানে মাদ্দা বাদাল এক আলিফ টানবো, আর নুনে কোনো টান নাই। আল ইনসানু দাঈফা ইয়ানি দুর্বলভাবে, দাঈফা দোয়াটাকে একটু ডিপ করে, আইনটাকে রাইট দিয়ে এক আলিফ টানবো, আর ফা দুই জবরওয়ালা আলিফে আমরা যখন আমরা থামবো, এখানে মাদ্দা আওয়াজ হয়ে যাবে, এক আলিফ টেনে আমরা ছেড়ে দেব, দাঈফা। এবং 29 নম্বর আয়াত যেটা, আল্লাহ তাআলা অন্য একটা বিধান হিসেবে এখানে রব্বুল আলামিন বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়াটাকে আমরা 3 আলিফ পর্যন্ত টানবো, এখানে মধ্যে মুনফাসিল। আইয়ু হামজাকে রাইট দিয়ে ইয়াটাকে ডাবল করে পড়বো, আর হা লামের সাথে মিলে পড়া হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা। লাযীনা লামটাকে ওপেন করে দি এক আলিফ টানবো আমরা, আর নুনে কোনো টান নাই। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, আমানু মানে হলো যারা ঈমান বা বিশ্বাসী, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলতেছেন, মানে কাফের বা বিদুইন বা মুশরিক বা ওদেরকে না,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওদেরকে বলছেন যারা বড় ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে ডেকে বলতেছেন, হ্যাঁ আমার আমার বান্দারা যারা আমার প্রতি তোমাদের আমাকে না দেখে তোমরা বিশ্বাস করেছো, তোমরা শুনো। আল্লাহ তাআলা বলেন তোমরা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাআকুলু, লা তাআকালু মানে লা মানে হলো না, মানে কুলু মানে ওখানে ভোগ করো বা খেও না। আকালা ইয়াকুলু তাকুলু মানে তোমরা খেও না। লা একালিপ টানবেন ওপেন করে, তাকুলু তাকুলু তাটাকে ওপেন রেখে হামজাকে রাইট দিবেন কিন্তু যেন কলকলা না হয়। তা এভাবে বলবেন, তা শুধু গলা শেষ থেকে আসবে। কুলু লু এখানে মাদ্দে মুনফাসিল ৩ আলিফ করে টানতে পারবো আমরা এখানে। লা তাকুলু, এই তাকুলু শব্দটা কিন্তু লার সাথে মিলাই পড়বেন, লা এটার সাথে মিলাই পড়তে হবে যখনই রিপিট করবেন। লা তাকুলু তোমরা খেও না, আমওয়ালাকুম, আমওয়ালাকুম মানে তোমাদের মাল সম্পদ বা ধন সম্পদ। আমওয়াল এটা মালের প্লুরাল বহুবচন, আমওয়াল এটা মাল একটা, আর আমওয়াল হলো অনেক বহুবচন, মানে তোমাদের ধন সম্পদ যেটা। আমওয়ালাকুম, আম এটা মিম সাকিন এখানে আমরা জাহার করবো, এখানে কোনো গুণা হবে না। ওয়া মাদ্দে বাদাল এক আলিফ টানবো আর লাম ওপেন করবে পড়বো, আর মিম সাকিন এখানে আমরা ইখফা সফবি করবো যেহেতু বা আসছে মিম সাকিনের পরে। আমওয়ালাকুম বাইনাকুম, বাইনাকুম মানে হলো তোমাদের মাঝে বা তোমাদের একে অপরের মধ্যে। বাইনাকুম, বাই বাটাকে ওপেন করে আমরা এখানে লিন করব, হারফে লিন ইয়া, নুন ওপেন থাকবে আর মিম সাকিন এখানে একফা সাফবি, এখানে একফা সাফবি হবে যেহেতু মিম সাকিন পরে বা আসছে। বাইনাকুম বিল বাতিলি, বিল বাতিলি কিভাবে তোমরা একে অপরের মাল ধন সম্পদ খাবে না। বিল বাতিলি ইয়ানি অন্যায়ভাবে, অন্যায়ভাবে মানে খারাপ পন্থায় তোমরা একে অপরের মাল খাবে না বা ভোগ করবে না। বিল বাতিলি বি বলবো আর বা ওপেন করে একালিপ টানবো। ত এটা তা যেন না হয়, তটাকে রাইট দেবো। লি এখানে লি বলবো, লাম কোনো টান হবে না। বিল বাতিলি yani অন্যায়ভাবে। তবে আমাদেরকে চলতে হবে দুনিয়াতে, কিভাবে আমরা দুনিয়ায় জীবনযাপন করব, তখন ওই রব্বুল আলামিন সুন্দর একটা সহজ পন্থা এখানে বলে দিচ্ছেন। ইল্লা, ইল্লা তবে অবশ্যই, ইল্লা মানে তবে অবশ্যই, ইল্লা এখানে লাম কাট ডাবল করে এখানে ৩ আলিফ টানবো আমরা। ইল্লা লামের গুণনা হবে না, শুধু টান হবে ৩ আলিফ। ইল্লা আন তাকুনা, ইল্লা আন তাকুনা মানে যে হবে, তাকুনা মানে হবে, ইল্লা আন তাকুনা হবে। আন এখানে নুন সাকিন আমরা ইখফা করব, লাইট গুণা করব এখানে। আন তাকুনা তা ওপেন থাকবে, কু একালিফ টানবেন আর নুনে কোনো টান নাই। আন তাকুনা তবে হইতে হবে তিজারাতান, তিজারাতান ইয়ানি ব্যবসার মাধ্যমে, তিজারাতান ব্যবসার মাধ্যমে বা বিজনেস করে। আন তারাদিম মিনকুম, আন তারাদিন ইয়ানি আন মানে হলো এখানে ভিত্তিতে, তারাদিম মিনকুম। আন তিজারাতান তি বলবো, জিমটাকে আমরা একালিফ টানবো মাদ্দে বাদাল, রটাকে একটু ডিপ করে পড়বো। আর তান যেটা তানভিনের উপরে যে তানভিন আছে এখানে আমরা এজাহার করব, কারণ আইন আসছে এটার পরে। তিজারাতান ইয়ানি এখানে গুণনা হবে না। আন তারাদিম মিনকুম আইনটাকে রাইট দিব আর নুন সাকিন এখানে আমরা ইখফা করব, লাইট গুণনা। তারাদিম মিনকুম তা ওপেন থাকবে, র ডিপ করে ওপেন করে একালিফ টানবো। দটাকে আমরা একটু ডিপ করে মিমের সাথে মিলাই দেয়, দতে নিচে তানভিন আছে, তো আমরা এদগাম উইথ গুণনা করব এখানে। আন তারাদিম মিনকুম, মিনকুম আন তারাদি মানে হলো এটা রাদি মানে রাজি রব্বতে, যেটা আমরা বলি যে সন্তোষের মাধ্যমে একে অপরের রাজির মাধ্যমে। মিনকুম তোমাদের মধ্যকারে, মিনকুম ইয়ানি তোমাদের মধ্যকার মধ্যে যারা রাজি বা একে অপরের সন্তোষজনকভাবে
বিজনেসের মাধ্যমে তবে একে অপরের মাল আমরা বুক করতে পারবো। আল্লাহ তাআলা বলেছেন মিন কুম, মিন এখানে নুন সাকিন একফা করব আমরা, আর কুম মিম সাকিন এখানে এজাহার করব, বা এখানে আমরা থেমে যাব। মিন কুম, মিমে কোনো লাস্টে গুণা হবে না। ওয়ালা তাকতুলু, যেটা খুব বিশেষ বিষয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন, যেটা আমি শুরুতে বলছিলাম, একটা বিষয় উল্লেখ করেছেন, ওয়ালা তাকতুলু, ওয়ালা তাকতুলু, যে তোমরা হত্যা করো না, তোমরা হত্যা করো না, আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে বা একে অপরকে। ওয়ালা তাকতুলু, ওয়া ওপেন থাকবে, লাম একালে টানবেন ওপেন করে, তাকতুলু ইয়ানি তাকতুলু কিল করা বা কিলিং করা, তাকতুলু হত্যা করা, তোমরা হত্যা করো না। তা ওপেন থাকবে, কাফটাকে আমরা রাইট দিয়ে একটু কলকলা করব, তাক তুলু, লু এখানে আমরা তিন আলিফ টানবো মাদ্দে মুনফাসিল, ওয়ালা তাক তুলু, তোমরা একে অপর হত্যা করো না। আনফুসাকুম, আনফুসাকুম, যে তোমাদের নিজেদেরকে বা একে অপরকে। আনফুসাকুম এর নফসের জামা হলো প্লুরাল হলো আনফুস। আন হামজাকে রাইট দিয়ে নুন সাকিনকে আমরা এখানে একফা করব, লাইট গুন্না, ফুসাকুম, আর মিম সাকিনকে আমরা থেমে যাব, আবার এখানে এজাহার হবে, এজাহার করে বা স্পষ্টভাবে পরে আমরা থেমে যাব নরমালি। আনফুসাকুম, চিন্তা করেন তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন এর আগে ব্যবসার কথা বলা হয়েছে, বা একে অপরের মাল অন্যায়ভাবে খেতে না করছে, কিন্তু তেজারাতের মাধ্যমে। তবে আল্লাহ তাআলা বলছেন এখানে যে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, যে একে অপরের ব্যবসা, একে অপরের মাল খাওয়ার মাধ্যমে নিজেকে বা তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। এটা হত্যা করা শামিল, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা, ইন্না নুন মুসাদ্দাদ এখানে ওয়াজিব গুন্না, আর লাফজুল জালাল এখানে আমরা ডি পুরি পড়ব। ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা না, ইন্নাল্লাহা কানা, কাপটাকে টানবেন একালিফ, নুনে একদম টান নাই, নর্মাল করে পড়তে হবে। কানা বিকুম, বি বলবো, আর কুম মিম সাকিন এখানে এজাহার করব, এজাহার সফবি, বিকুম রহিমা, রহিমা অতি মেহেরবান, আল্লাহ তাআলা তোমাদের উপর, ইন্নাল্লাহ নিশ্চয় রব্বুল আলামিন আল্লাহ, কানা উনি হলেন, বিকুম ইয়ানি তোমাদের উপর, রহিমা মেহেরবান। কেন মেহেরবান ভাই? যেহেতু আল্লাহ রাব্বুল আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জন্য যেটা সুবিধা হবে, যেটা আমরা লাভবান হব পরকালে গিয়ে, সেটাই সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে বোঝাচ্ছেন, এবং যেন আমাদের পৃথিবীর ইহকালে এবং পরকালের জীবন যেন অতি সুন্দর হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর অনেক বড় মেহেরবান। আলহামদুলিল্লাহ, আমরা শাব্দিক অর্থ এবং রাইট দিয়ে পড়ার চেষ্টা করেছি। আমি আরেকবার তেলাওয়াত করে দেব, তারপর আমরা সরল অর্থটা পড়ে আমরা শেষ করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে যেটা বলেছেন, ইউরিদুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন চান, যে আল্লাহ তাআলা তোমাদের ভার লাঘব করতে চান, এবং মানুষকে দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে। এবং দ্বিতীয় আয়াতে যেটা সরল অর্থ, যেটা
আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমরা পরস্পরে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না বা খেও না, তবে পারস্পরিক সন্তুষ্টিক্রমে কোনো ব্যবসা করা হলে তা জায়েজ হবে, এলাও হবে, এবং তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপর প্রতি পরম দয়ালু এবং মেহেরবান। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে তার কোরআনের উপর তার সহিভাবে সঠিকভাবে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।